ধূমপান বিষয়ে কিছু বলুন। ধূমপান হারাম এবং ধূমপানের ওপর আমার আলোচনা আছে 1.5 ঘন্টার মতো। শুনবেন এবং লোকজনকে শোনাবেন, শুনবেন এবং লোকজনকে শোনাবেন। ধূমপান হারাম, ধূমপান খবিস, ধূমপান নোংরা। এই জন্য নোংরা জায়গায় ধূমপান করা সম্ভব হয়। আপনাকে যদি বলা হয় যে ভাত খেতে হয় বাথরুমে, পারবেন না, কখনো পারবেন না। রুটি খেতে হয় বাথরুমে, পারবেন না কখনো। কিন্তু ধূমপায়ীরা কি করে? বিড়ি ধরিয়ে বাথরুমে বসে। বিড়ি ধরে বাথরুমে বসে, কারণ নোংরা জায়গার সাথে সম্পর্ক আছে, নোংরা কাজের সাথে সম্পর্ক আছে। খাবিস আল্লাহ আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস শুধু ওই আপনার বাথরুমে যাওয়ার সময় পড়লে হবে না, বরং ওই ধূমপান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এই যে ধূমপান করছে, খবিস জিনিস খাচ্ছে, আল্লাহ এর থেকে আমি আশ্রয় চাইছি। আমার ছেলে মেয়ের জন্য আশ্রয় চাইছি, আমার ছেলে মেয়ে যেন ধূমপায়ী না হয়। হারাম জিনিস, নোংরা জিনিস। এটি আত্মহত্যা, মন্থর গতিতে আস্তে আস্তে ধীরে ধীরে আত্মহত্যা। জি হ্যাঁ, হারাম আত্মহত্যা করা। এটি শরীরকে ধ্বংস করা, লাদারারা ক্ষতি সাধন করা, নিজের অন্যের ক্ষতি সাধন। যতগুলি লোক আপনার এই যে ধোঁয়া টানছে, আপনার স্ত্রী ছেলে মেয়ে আর গন্ধ পাচ্ছে, সবার স্বাস্থ্যের ক্ষতি করছেন। সুতরাং মানুষের হক, বান্দার হক নষ্ট করা, আল্লাহর হক শুধু নষ্ট না, বান্দার হক নষ্ট করা, এটি অর্থের অপচয় করে শয়তানের ভাই হওয়া। জি, এইরকম বহু দিক রয়েছে যে ক্ষতির দিক, যার কারণে ধূমপান হারাম ইসলামেও, আর আজকাল মেডিকেল সায়েন্সেও ধূমপান বর্জিত হারাম। ডাক্তাররা ছাড়তে বলছে, মানে কি, ডাক্তারদের কাছেও হারাম, ইসলামেও হারাম, কাফের ডাক্তারের কাছেও হারাম, অমুসলিম ডাক্তারও বলবে ধূমপান কোনো ভালো কাজ নয়, খারাপ কাজ। হালাল হারাম বুঝে নয়, কিন্তু বুঝে যে আপনার ক্ষতি করবে, সুতরাং আপনি ছেড়ে দেন। জি, জাযাকুমুল্লাহ খায়র।